এক ব্যক্তি তার বউকে ভীষণ ভালোবাসত, কিন্তু তার বউ তার সাথে রাগ করেছিল। স্বামীর সঙ্গে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না। অবশেষে এক রাত্রিতে বিরক্ত হয়ে বউকে বলল, আজ ফজরের আয়ান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার উপরে 3 তালাক। কিন্তু তবু বউ কথা বলল না, কারণ বউটি খুব সুন্দরী ছিল। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল। তালাক হয়ে যাওয়াটাই সে কান্না করছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আয়ান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে। স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুযোগ হল। সুতরাং সে মুখ আরো শক্তভাবে বন্ধ করল। এদিকে স্বামী বেচারা আরো বিপদে পড়ে গেল। সে ভাবতে লাগল, এতদিন কথা বলেনি সেই ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে। হায়, ফজর হতে তো আর বেশি দেরি নাই, এমন কথা কেন বললাম। লোকটি খুব বিব্রত হয়ে মাশালার খোঁজে বের হয়ে পড়ল। কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়। অনেক আলেমুলামার কাছে ছোটাছুটি করল, কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না। সবাই বলল, এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আয়ান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হল এবং তার দুঃখের কথা ব্যক্ত করল, হুজুর, এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচব না। আমাকে এই বিপদ হতে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, বউ তোমারই থাকবে। এই ফতোয়া শুনে আলেমুলামা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন, যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না। শরীয়তের মাসালাকে হেরফের করে ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। বউটি আজান শোনা মাত্র আনন্দে উদ্বেলিত হয়ে স্বামীকে ডেকে বলতে লাগল, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে হলো তোমার তালাক? বউ বলল, ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে, আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম, তাই সেই কথা অনুযায়ী তালাক হয়ে যায়। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল। বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেল, এখন আমি কি করব? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বলল, এই যে ফজরের আজান হয়ে গেল এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। ইমাম সাহেব বললেন, এই আজানের পরে তোমার স্ত্রী কি কথা বলেছে কিছু? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পরে কথা বলেছে। এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইমাম সাহেব বললেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি, ফজরের আজানের এখনো অনেক দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। যে আজান শুনে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান। লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। বাড়ি গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, সে তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছে। সবকিছু শুনে বুটি হতভম্ব হয়ে গেল আর আলেমগণ হল হতবাক। একদা জোহরের নামাজ শেষে বাড়ি গিয়ে নিজের কক্ষে গিয়ে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন। এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করে। আপনি আন্দাজ করুন, যিনি রাতটি বিনিদ্র কাটিয়ে দিনেও ব্যতিব্যস্ত থেকে সবে মাত্র গা এলিয়েছেন, এমন সময় কেউ আসলে কত অপছন্দ হবার কথা। তা সত্ত্বেও ইমাম সাহেব বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে এসে দরজা খুলে দেখলেন এক লোক দাঁড়ানো। আবু হানিফা জিজ্ঞেস করলেন, কেন এসেছেন? উত্তরে লোকটি বললেন, একটি মাস আলা জানা দরকার। দেখুন, এতক্ষণে ইমাম সাহেব মসজিদে মাসালা বলে দেয়ার জন্য বসেছিলেন, সেখানে মাসালা জিজ্ঞেস না করে অসময়ে পেরেশান করার জন্য এখানে আসলেন।
কিন্তু ইমাম সাহেব তাকে কিছুই বললেন না, বরং বললেন, আচ্ছা ভাই বলেন, কি মাসালা জানা দরকার? সে বলল, এখন আর আমি কি বলবো, আসার সময় মনে ছিল, মাসালাটি এই মুহূর্তে ভুলে গেলাম, স্মরণে আসছে না, কি জিজ্ঞেস করব? আবু হানিফা বললেন, আচ্ছা যখন মনে পড়ে তখন জেনে নিও। তিনি তাকে ভালমন্দ আর কিছু বললেন না, কোন রাগ ধমক ব্যতিরেকে চুপচাপ উপরের কক্ষে চলে যান। ক্লান্ত শ্রান্ত দেহটা পুনরায় বিছানায় রেখে তন্দ্রাভাব এসেছে মাত্র। দ্বিতীয়বার দরজা থেকে আওয়াজ কানে আসতেই শয়নগাহ ত্যাগ সরে নিচে নেমে এসে দরজা খুলতেই সেই লোকটিকে দেখলেন দাঁড়িয়ে আছে। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞেস করলেন, কি বিষয়? সে বলল, হজরত, ওই মাসালা আমার স্মরণ হয়েছিল। তিনি বললেন, আচ্ছা বলো তাহলে। সে বলল, এইমাত্র মনে ছিল, আপনি অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসলেই আবার ভুলে গেছি মাসালাটি। যদি সাধারণ মানুষ হতেন তবে মেজাজের কি দশাই না হতো। কিন্তু ইমাম আবু হানিফা নিজেকে মিটিয়ে দিয়েছেন, তাই বললেন, আচ্ছা ভাই, যখন মনে আসে জিজ্ঞেস করে নিবে। একটা বলে উপরে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। নিদ্রা যেতেই পুনরায় দরজায় আঘাত। খটাখট শব্দ শুনে ঘুম বাদ দিয়ে নিচে নেমে দরজা খুললেন। দরজার পাশে ওই ব্যক্তিকে দাঁড়ানো দেখে কারণ জানতে চাইলেন। লোকটি বলল, হয়রত, ওই মাসালা মনে পড়েছে। ইমাম আবু হানিফা বললেন, কি মাসালা? সেই আগন্তুক বলল, আমি জানতে চাই মানুষের মল তিক্ত না মিষ্টি, অর্থাৎ পায়খানার স্বাদ কেমন, এটা আমার জানার বিষয়। অন্য কোনো মানুষ হলে হয়রানি করার উচিত শিক্ষা দিয়ে ছাড়তেন, কিন্তু ইমাম আবু হানিফা অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, যদি মানুষের মল তাজা হয় তবে কিছুটা মিষ্টি ভাব থাকে আর শুকিয়ে গেলে তিতা হয়। অতঃপর লোকটি বেপরোয়াভাবে বলে ফেলল, আপনি কি চেখে দেখেছেন? ইমাম আবু হানিফা স্থির চিত্তে বললেন, সব কিছুর স্বাদ আস্বাদন করে অর্জন করতে হয় না, বরং কিছু জিনিসের ইলম, আকল, কাণ্ডজ্ঞান দ্বারা হাসিল হয়। যেমন বিবেক খাটিয়ে উপলব্ধি করা যায় এভাবে যে মল ত্যাগের পরক্ষণে মাছির আনাগোনা হয়। তাছাড়া শুকনো পায়খানার উপরে মাছি বসতে দেখা যায় না। এ দ্বারা বোঝা যায় উভয় মলের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে, নতুবা মাছি দুই অবস্থায় বসত। ইমাম আবু হানিফা এর নিকট এমন আলোচনা ও তার আচরণে লোকটি করজোড়ে ক্ষমা প্রার্থনা করে বলল, হয়রত, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে যার পর নাই কষ্ট দিয়েছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি তোমাকে পরাস্ত করেছি? লোকটি বলল, আমার এক বন্ধুর সাথে তর্ক হয়েছে। আমার কথা ছিল, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি সহনশীল। উলামায়ে কিরামের মধ্যে তাঁর একদম ক্রোধ নেই। রাগহীন মহান বুজুর্গ তিনি, আর আমার বন্ধুর বক্তব্য হল, এক্ষেত্রে সবার শীর্ষে রয়েছেন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনিই সবচেয়ে শান্ত ভদ্র বুজুর্গ ব্যক্তি। আমাদের উভয়ের মাঝে এই বাহাছের পর আমি যাচাই করার জন্য এই পন্থা বেছে নিলাম যে বিশ্রামের সময় আপনার বাড়িতে গিয়ে 2-3 বার উপর নিচ উঠা নামা করিয়ে সাংঘাতিক বিরক্ত উত্তক্ত করার পর এমন উদ্ভট প্রশ্ন করব যাতে ধৈর্যের পাহাড়সম লোকটিও রেগে যায়। এত বেশি ব্যাঘাত ঘটিয়ে পরীক্ষা করে দেখার ইচ্ছা যে আপনি কত সহ্য করতে পারেন। আমাদের কথা ছিল, আপনি রাগান্বিত হলে আমি জয়ী, নতুবা আমার বন্ধু জয়লাভ করবে, কেননা তোমার কথাই ঠিক। কিন্তু আপনি আজ আমাকে হারিয়ে দিলেন। আপনার ধৈর্য সহ্যের কাছে হার মেনে আমি পরাজয় বরণ করেছি। বাস্তবিক পক্ষে এই ভূমণ্ডলে আপনার তুলনায় বেশি সহনশীল, যাকে ক্রোধ স্পর্শ করতে পারে না, আমার জানা মতে অন্য কেউ বর্তমান নেই। একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো। কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছতেই হবে। এজন্যই বোধ হয় তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ্জ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি কাকের চড়ার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হল। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন।
কিছু দূর যাওয়ার পর দেখলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হল। বেশ কিছুক্ষণ এ দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকট গেলাম। আমাকে দেখে সে কাঁদতে লাগল। আমি বললাম, আপনি কে, এখানে কিভাবে এলেন, আপনার অবস্থাই বা এমন কেন? উত্তরে সে বলল, আমি হজ্জ করে দেশে ফিরছিলাম। পথিমধ্যে ডাকাত দল আমার সমুদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয়। অতঃপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এ গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে যায়। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হল এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে, কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এ বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে, তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এ নির্জন গুহায় কোনা লোকজন হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছ। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এ বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম, সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এ কাকটি নিযুক্ত করে দিয়েছেন। কাকটি প্রত্যহ 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। পথিমধ্যে আমাদের ভীষণ পিপাসা লাগল, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এ দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম। সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট পৌঁছলাম। আমাদের দেখে হরিণের দল ছুটে পালাল। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম। অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হে পরওয়ারদিগারে আলম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সিজদা করি, তোমার কালাম তিলাওয়াত করি। আর হরিণ, সে তো জানোয়ার, তাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই। তারা তোমার ইবাদত করে না, রুকুও করে না, সিজদাও দেয় না। তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে, আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হল। হে খোদা, তোমার এ খেলা বুঝে আসলো না। হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে। পানি পানের দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না। আমি তাদের পানি পানের সুব্যবস্থা করবে দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মুআমেলা করে থাকি। আর তোমার তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ কর,
সুতরাং তোমাদের সাথেও আমি ওরূপ ব্যবহারই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনি হবে। তোমাদের বিশ্বাস যদি ওইসব প্রাণীদের মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি। এক গ্রামে একটি দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগল আর বলতে লাগল, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বলল, একটা মদখোরের জানাজা আমরা পড়ব না। তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুলল, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিল। দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছি, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা ছেলেটি। অতঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি। যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি জান্নাতে প্রবেশ করছেন। মোমের আলো কাজ করছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় সেখানে আসলেন তার 2 আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন।
কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে, কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহসী করলেন না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন, ঠিক আছে, তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল, হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও। তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়।